ভিউয়ার্স, আমি এই মুহূর্তে আছি আমার মোবাইল স্ক্রিনে। তো এখান থেকে আমি যে কাজটাও করব, আমি একটি ব্রাউজার ওপেন করে নিব এবং ব্রাউজারের মাধ্যমে আমার ইউটিউব স্টুডিওতে চলে যাব। তো আমি এখান থেকে আমার এই যে ক্রোম ব্রাউজারটি রয়েছে সেটা ওপেন করব। আপনারা আপনাদের যে ব্রাউজারে পূর্বে থেকে ইউটিউব স্টুডিও ওপেন করে আসছেন ওই ব্রাউজারে চলে যাবেন। তো আমি এখান থেকে আমার ক্রোমেতে চলে গেছি। যাওয়ার পর আপনারা যে কাজটাও করবেন, উপরের সার্চ বারে আপনি ওয়াইটি স্টুডিও লিখে সার্চ দিবেন। আপনি ইউটিউব স্টুডিওতে চলে যাবেন, ঠিক আছে? এবং আরেকটা বিষয় বলে রাখি, আপনি ইউটিউব স্টুডিওতে যাওয়ার পূর্বে অর্থাৎ সার্চ মারার পূর্বে যে বিষয়টা লক্ষ্য রাখবেন সেটা হচ্ছে এখানে দেখবেন আপনার জিমেল আইকনটি আছে কিনা। এখানে যদি না থাকে তাহলে ওইখানে আপনার জিমেল আইকনটি ফার্স্টে অ্যাড করে নেবেন, যে জিমেল দিয়ে আপনি ইউটিউব স্টুডিও লগ ইন করছেন। তো যাই হোক, আমার যেহেতু পূর্বে থেকে এখানে লগ ইন করা ছিল, আমি উপরের একটি ইন্টারফেস আসে, এই যে দেখেন আমি এখান থেকে সরাসরি আমার ইউটিউব স্টুডিওতে চলে গেছি। অর্থাৎ সার্চ মারার পর আপনাদের ঠিক এরকম একটা অপশন দেখাবে। আপনি উপরের যে থ্রি ডট আইকন আছে, উপরের দিকে যদি আপনারা লক্ষ্য করেন এখানে একটা থ্রি ডট আইকন দেখতে পাবেন। এই থ্রি ডট আইকনে আপনি ট্যাপ দিয়ে আপনি ডেস্কটপ মোড করে নেবেন। যেমন আমি এখান থেকে যে কাজটাও করব, আমার একটা ডেস্কটপ মোডে করে নিচ্ছি। যেহেতু এখানে দেখেন আপনারা যদি এখানে লক্ষ্য করেন তাহলে দেখবেন এখানে ডেস্কটপ মোড করা আছে। আপনাদের হয়তো এখানে ডেস্কটপ মোড না থাকে, তাহলে আপনার মোবাইল ইন্টারফেস থেকে যদি করে থাকেন তাহলে এটা ডেস্কটপ মোড করে নেবেন। আর যদি আপনি ল্যাপটপ কিংবা কম্পিউটারে বা পিসিতে করে থাকেন সেক্ষেত্রে আপনার এগুলো প্রয়োজন হবে না। আচ্ছা, তারপরের কাজ হচ্ছে, যেহেতু আমি এগুলো করে রাখছি পূর্বে থেকে, এখন আপনারা যে কাজটা করবেন এখানে আসার পরে আপনারা যদি সরাসরি ওয়াইটি স্টুডিওতে যেতে না পারেন, ঠিক এরকম ইন্টারফেস যদি আপনার দেখায়, তখন আপনি যে কাজটা করবেন, ইউ ক্যান সি চ্যানেল স্ট্যাটাস অ্যান্ড ফিচার্স যে অপশনটি আছে, আমি আপনাদের দেখিয়ে দিই। এই যে দেখেন, এই অপশনে আপনারা ট্যাপ দিবেন যদি সরাসরি আপনি এই ইন্টারফেসে আসেন। তো এই ইন্টারফেসে আসার পরে হয়তো অনেকেরই আবার উপরের একটা থ্রি ডট আইকন এখানে শো করবে। ওই থ্রি ডট আইকনের ট্যাপ দিয়ে আপনি হয়তো ডেস্কটপ সাইড করে নেবেন বা করতে হবে। আমি একটু দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে। আমি এটাকে ট্যাপ দিয়ে এখানে ডেস্কটপ সাইডটা করে নিলাম। এটা আপনারা যদি করার প্রয়োজন হয় তখন আবার করে নেবেন। ইউটিউব স্টুডিওতে আসার পর মেবি ইউ ক্যান সি দিস ইজ দ্য পপ আপ ক্লোজড আইকন, you can see that it, so you can do it. Okay, তো নেক্সট ইন্টারফেস যখন আসবে তখন আপনার এট ফার্স্ট কাজ হচ্ছে আপনি উপরের বাম কর্নারের দিকে তাকানোর পরে এখানে যে ইন্টারফেসটা আছে আমি একটু দেখিয়ে দিই আপনাদের। এই যে দেখেন, এই ইন্টারফেসের দিকে আপনি তাকাবেন, ঠিক আছে? তাহলে একটু জুম করে আপনাদের দেখিয়ে দেওয়ার চেষ্টা করি। এই যে দেখেন, এখান থেকে আপনি যে কাজটাও করবেন, এখানে যে একটা আইকন দেখতে পাচ্ছেন ওই আইকনে আপনি ট্যাপ দিবেন। ওই আইকনে ট্যাপ দেওয়ার পরে ঠিক এইরকম একটা ইন্টারফেস দেখাবে। দ্যাটস মিন এখানে আপনার সবগুলো ভিডিও শো করবে। এখন আই বাটন সেট করতে চাচ্ছেন, সেটা এখান থেকে সিলেক্ট করে নেবেন প্রথমে। আচ্ছা, আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি। তার আগে ধরেন এখানে আপনার ভিডিও, আপনি যে ভিডিওতে আই বাটন সেট করবেন সেটা এখানে নেই, তখন আপনি কি করবেন? উপরের দিকে যদি আপনি লক্ষ্য করেন, আমি একটু দেখিয়ে দেওয়ার চেষ্টা করতেছি। আপনি উপরের দিকে যদি লক্ষ্য করেন তাহলে এখানে একটি সার্চ অপশন দেখতে পাবেন। আপনি আপনার ওই ভিডিওর লিঙ্কটি এখানে সার্চ দিবেন, অথবা আপনি নাম লিখে সার্চ দিবেন, টাইটেল লিখে সার্চ দিবেন, ইনশাল্লাহ পেয়ে যাবেন। যদি না পান তখন আপনি যে কাজটুকু করবেন সেটা হচ্ছে আপনি নিচের দিকে স্ক্রল করবেন এবং জুমটা আউট করবেন। ওকে, জুমটা আউট করার পরে আপনি একেবারে নিচ প্রান্তে একটি আইকন দেখতে পারবেন, একটি এরো চিহ্ন আছে গ্রেটার দেন এবং লেস দেনের মতো। একেবারে ডান সাইডে যে আইকনটি আছে সেটার উপর আপনি ট্যাপ দিলে আপনি পরবর্তী যে ভিডিওগুলো আপনার আছে সেগুলো এখানে শো করবে।
আমি ট্যাপ এই যে দেখেন শো করতেছে, ঠিক আছে। তো এভাবে আপনি আপনার প্রথম কাজ হচ্ছে আপনি ভিডিওটা খুঁজে বের করবেন। এখন ধরেন আমি এখান থেকে আমার এই ভিডিওতে আমি এখন আই বাটন সেট করব। তখন আমার প্রথম কাজটি হচ্ছে এই ভিডিওর উপর ট্যাপ দিয়ে ধরে রাখা, অথবা ট্যাপ দিয়ে না ধরে রেখেও আপনি একটা ট্যাপ দিয়ে যখনই দেখতে পাবেন যে এরকম আইকন আসছে, অর্থাৎ এখানে আপনি দেখতে পাচ্ছেন একটি পেন আইকন চলে আসছে, এই যে দেখেন, সেটার উপর আপনি ট্যাপ দিবেন। এখানে যে ভিডিওটা দেখতে পাচ্ছেন এই ভিডিওতে আমি সেট করব। তো আমার কাজ হচ্ছে আমি এই ডিসক্রিপশনের উপর একটি ট্যাপ দিব। তো আমার এখানে যে বিষয়টা হচ্ছে, আমার এখানে এই আইকনটা দেখাচ্ছে না, আপনাদের এই টাইটেলের উপর বা ভিডিওর উপর ট্যাপ দেওয়ার পরে আপনাদের একটি এডিট আইকন বা পেন আইকন দেখাবে। তো আমার কাজ হচ্ছে এখানে নয়, আমার কাজ হচ্ছে যেহেতু আমি ভিডিওতে আই কার্ড সেট করব, সেক্ষেত্রে আমি একটু এদিকে একটু জুম করব। এখান থেকে আমার যে কাজটুকু করতে হবে সেটা হচ্ছে, আপনারা যদি লক্ষ্য করেন তাহলে এখানে দেখতে পাবেন লেখা আছে আই কার্ডস, এখানে আই এবং এখানে কার্ডস, এখানে এডিট আইকন। তো আপনারা যে কাজটুকু করবেন এই এডিট আইকনে ট্যাপ দিবেন। এডিট আইকনে ট্যাপ দেওয়ার পরে ঠিক এরকম একটা ইন্টারফেস শো করবে। তো আপনারা যে কাজটুকু করবেন, আমি একটু জুমটা একটু কমিয়ে নিলাম আপনাদের বোঝানোর স্বার্থে। আপনি যখন এডিট আইকনে ট্যাপ দিবেন বা ওই পেন আইকনে ট্যাপ দিবেন তখন এরকম অপশন আসবে। এখন আপনি এই ইন্টারফেসের মাধ্যমে বা এখানে আপনি আই বাটন সেট করতে পারবেন। তো এখানে কিছু বিষয় আছে, এখানে একটি টাইমিং দেখতেছেন, এখানে একটি দেখতেছেন, এখানে একটি দেখতেছেন এবং এখানে একটি দেখতেছেন। অর্থাৎ যদি আপনার ভিডিও 5 মিনিট বা 8 মিনিট হয়ে থাকে, সবচেয়ে বড় বিষয় হচ্ছে আপনার ভিডিও যত মিনিটই হোক, আপনি একটি ভিডিওতে 5টি আই বাটন সেট করতে পারবেন। তো এখানে আমার পরামর্শ হচ্ছে আপনার ভিডিও যদি 8 মিনিটের হয়ে থাকে তাহলে আপনি 4টি বা 5টি আই বাটন সেট করবেন, অসুবিধা নেই। কিন্তু যদি আপনার ভিডিও 3 মিনিট বা 4 মিনিট হয়ে থাকে তাহলে আপনি 2টি কিংবা 1টি আই বাটন সেট করার চেষ্টা করবেন। তো আই বাটন সেট করার জন্য যে কাজটুকু আপনাকে করতে হবে, এখানে ভিডিও, প্লেলিস্ট, চ্যানেল এবং লিঙ্ক আছে, অর্থাৎ এই অপশনগুলোর মাধ্যমে, এবং এখানে আপনি প্লাস আইকন দেখতে পাচ্ছেন, এই প্লাস আইকনে ট্যাপ দিলে আপনি ভিডিওতে চলে যাবেন। আর যদি প্লেলিস্টের অপশনে ট্যাপ দিন তাহলে প্লেলিস্টে চলে যাবেন। আর চ্যানেলে দিলে চ্যানেলে চলে যাবেন, লিঙ্কে দিলে লিঙ্কে চলে যাবেন। এবং এখান থেকে আপনি এগুলো সেট করে নেবেন, এখানে কত মিনিটে দিবেন সেটা সেট করে নেবেন, এখানে মিনিট উঠবে সেটাও দেখে নেবেন, ঠিক আছে। তো আমি এখান থেকে যেহেতু আপনাদের বোঝানোর স্বার্থে আমি ভিডিও অ্যাড করবো, এই জন্য আমি এই উপরের যে ভিডিও আইকন আছে সেটার উপর ট্যাপ দিলাম, প্লাস আইকনে ট্যাপ দিবেন আপনারা। তো প্লাস আইকনে ট্যাপ দেওয়ার পরে ঠিক এরকম একটা ইন্টারফেস শো করবে। আমার এটা অটোমেটিকলি একটি ভিডিও নিয়ে নিছে। যদি আপনাদের আমার মতো এরকম ভিডিও নিয়ে নেয় তাহলে আপনি যে কাজটা করবেন, পুরোনো আপনি এখানে একটি আইকন দেখবেন পেন আইকন, সেটার উপর ট্যাপ দিয়ে আপনি নতুন করে একটি ভিডিও আপনার চয়েস মতো সেটা অ্যাড করে নিতে পারেন। আমি আপনাদের আবার দেখিয়ে দিই। আমি এটার উপর ট্যাপ দিলাম এবং এই যে দেখেন আমার ভিডিও অপশনগুলো শো করতেছে। এখান থেকে আমি আপনাদের বোঝানোর স্বার্থে এই ভিডিওটাই দিয়ে দিচ্ছি। এই যে দেখেন এখানে চলে আসছে, শুরু করছে। এখন তারপরে হচ্ছে আপনারা যে কাজটি করবেন, এখানে দেখবেন সেভ নামে একটা আইকন আছে, এটার উপর ট্যাপ দিবেন। সেভ আইকনে ট্যাপ দেওয়ার পরে এই আই কার্ডসটি অ্যাড হয়ে গেছে এই ভিডিওতে। তারপরের কাজ হচ্ছে, যেহেতু আপনি একবার এখানে সেভ দিয়ে দিয়েছেন তাহলে আর এখানে সেভের প্রয়োজন নেই। আর যদি আপনাদের তবুও কখনো যদি এখানে সেভ আইকনটা দেখায় তাহলে আপনি সেভ করবেন। তো পুরো বিষয়টা আশা করি বোঝাতে পারছি। এভাবেই আপনারা যে কোনো ভিডিওতে আই কার্ডস অ্যাড করতে পারবেন। তারপরে যদি আপনাদের কোনো প্রবলেম হয় অবশ্যই কমেন্ট করে জানাবেন, আমি বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব। আশা করি ভিডিও থেকে আপনারা উপকৃত হবেন। আর ভিডিওটা যদি আপনার কাছে উপকৃত মনে হয় তাহলে অবশ্যই কমেন্ট করবেন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।